পটল দিয়ে কি বানাচ্ছে নানি? এটা পটল ভাজা, পটলের তরকারি। আজকে হবে পটলের নতুন রেসিপি। তো এটার জন্য কিন্তু তোমাদের বেশি কিছু না, চিংড়ি মাছ লাগবে, কারণ এটার পুরটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে তৈরি হবে। চিংড়ি মাছ, হলুদ, লবণ আরো বিভিন্ন রকমের মশলার সাহায্যে একটা পুর তৈরি করে নিতে হবে। প্রথমে একটা কড়াইতে তেল গরম করে নিতে হবে, এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এখানে তোমরা যে কোনো রকমের পুর তৈরি করে নিতে পারো। এরপর আদা রসুন বাটা দিয়ে নিতে হবে, এখানে তোমরা জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারো। এরপর চিংড়ি মাছটা দিয়ে নিতে হবে। এখানে চিংড়ি মাছটা তোমরা পাটায় মিহি করে বেটেও নিতে পারো, আবার চাইলে সিদ্ধ করে দেন খুন্তি দিয়ে ভেঙে দিতে পারো। এরপর চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে হলুদ, লবণ, মরিচ গুঁড়া তোমরা এখানে ব্যবহার করতে পারো। যেহেতু এটা পুর হিসেবে ব্যবহার হবে, এই কারণে আস্তা কোনো মশলা দেওয়া হয়নি। এইদিকে পটল গুলো আগে থেকেই খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছিল। এরপর একটা চামচের সাহায্যে পটলের ভিতরে অংশটুকু বাইরে বের করে একটা গর্ত আকারে করে নিতে হয়েছে, যাতে পুরটা খুব ভালোভাবে ভিতরে ঢুকিয়ে নেওয়া যায়। এখানে বড় সাইজের পটল গুলো ব্যবহার করলে অনেক বেশি ভালো হয়, জায়গাও বেশি থাকে, সেই হিসেবে পুরটাও বেশি করে দেওয়া যায়। বলতে বলতে বানানো হয়ে গেল। এখন কিছু না, এটাকে নারকেলের দুধ দিয়ে রান্না করতে হবে। তো সেই ফুটেজটা আমি নিয়ে নাই, তোমরা চাইলে নারকেলের দুধটা বাদ দিও এভাবে রান্না করে নিতে পারো, আবার ভেজেও খেতে পারো। এটা সত্যি না অনেক বেশি মজা হয়েছিল। আর পার্সোনালি যদি তোমরা আমার মত জানতে চাও, এটা নারকেলের দুধ ছাড়া রান্না করলে বেশি ভালো লাগে।